ক্যাননের এই G3012 মডেলের প্রিন্টারটা নিলাম। এর আগেও যদিও আমার G3012 মডেলের প্রিন্টার আছে, সেটা খারাপ হয়ে যাওয়াতেই এই নতুন প্রিন্টারটা নেওয়ার ডিসিশান। প্রিন্টারটা খারাপ হয়ে গেছিলো বেশ কিছুদিন আগে, এই সেলের বেশ কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো। তো রিপেয়ারিং সেন্টার, সার্ভিস সেন্টার সব জায়গা থেকে একই কথা বলছিল যে মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে। প্রিন্টারটা সব কিছুই ভালো আছে, প্রিন্টারটা কাজ হতো। আমি ওয়েস্ট প্যাডটা চেঞ্জ করেছিলাম, কারণ আমার ওয়েস্ট প্যাডের ইস্যু আসছিল বলে ওয়েস্ট প্যাডটা চেঞ্জ করেছিলাম বেসিক্যালি। তো ওই ওয়েস্ট প্যাডটা 350 টাকা নিয়েছিল। সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, সেখানেও বাড়িতে এসেছিল বলে সে 300 টাকা নিয়ে গেছিলো। কিন্তু সবাই একই কথা, মাদারবোর্ড গেছে। তো মাদারবোর্ড সারতে প্রায় 3500 অলমোস্ট প্লাস লেগে যেত। আর আমার কালিটাও অলমোস্ট শেষ হয়ে গেছিলো। আর G3012 সাথে কি হয়, ব্ল্যাক কালি 3টে দিয়ে দেয়। এটার সাথে 3টে ব্ল্যাক কালি, হ্যাঁ এই যে এখানে আছে, এই যে দেখতে পাবে ছবিতেই আছে, একটা প্লাস 2টো এক্সট্রা ব্ল্যাক কালি পাবে আর কালার কালিগুলো পাবে। তো সেই জন্যই আমি নতুন প্রিন্টারটাই ভেবেছিলাম নিয়ে নেব। আজকে দেখাবো, আনবক্সিংটা দেখাবো নতুন G3012টা। আর তো প্রিন্টারটা যখন খারাপ হয়ে যায়, তো আমি ওয়েট করছিলাম সেলের জন্য, বিগ বিলিয়ন ডে, আর এদিকে অ্যামাজনেরও গ্রেট ইন্ডিয়ান সেলটা চলে, তো সেটার জন্য ওয়েট করছিলাম কতটা প্রাইস ড্রপ হয়। দোকানে আমাকে বলেছিল 3750, অলমোস্ট অনেকটাই অ্যামাউন্ট। তো সেজন্যই ওয়েট করেছিলাম। আমি মলেও গেছিলাম, সেখানেও অলমোস্ট অনেকটাই প্রাইস। তারপর গ্রেট ইন্ডিয়ান সেল থেকে এটা অনেকটাই কম দামে পেয়েছিলাম। এটা 11,300 প্লাস যদি অ্যামাজন কার্ডে নেওয়া হয় তাহলে ওটা আরও 1000 টাকা প্লাস মতো ডিসকাউন্ট হয়ে যাচ্ছিল, মানে প্রায় অলমোস্ট 10,000-1,200 টাকা। তো আমি একদিন আগে, সেলের একদিন আগে নিয়েছিলাম, সে সময়ে আমি ক্রেডিট কার্ডের ডিসকাউন্টটা পাইনি। বাট কী হয়েছিল, আমি ইউপিআইয়ের একটা ডিসকাউন্ট পেয়েছিলাম 550 টাকা। আর একটা কথা, ফ্লিপকার্টের একবার কার্ডে যদি অফারটা অ্যাক্টিভেট হয়ে যায় বা কোনো প্রোডাক্টের সাথে একবার যদি অফার নিয়ে নেওয়া হয়, তো সবকটা অফার অ্যাক্টিভেট হয় না। কারণ আমি এই সেলে একটা মোবাইলও নিয়েছি। তো আমি মোবাইলটা নেওয়ার পরে ভাবছিলাম যে আগের যে অর্ডারটা দিয়েছিলাম ওটা ক্যান্সেল করে প্রিন্টারটা নতুন ফের অর্ডার দেবো। তো তখন গিয়ে দেখছিলাম আমাকে মাত্র 250 টাকার অফারটা অ্যাক্টিভেট হচ্ছে, বাকি অফারগুলো অ্যাক্টিভেট হচ্ছে না। তো তখন ওই আগেরটাকেই রেখে দিয়েছিলাম। আমার এটা পড়ে গেল অলমোস্ট 10,850 সামথিং এটা পড়েছে। আর এটার সাথে একটা ওয়ান অ্যাসিস্টের ওই 1 ইয়ারের একটা ওয়ারেন্টিও নিয়ে নিলাম। জানি না ওটা কেমন কাজ করে, বাট এই ফার্স্ট টাইম ওটার ওয়ারেন্টিও নিয়ে নিলাম। চলো যাক, আচ্ছা এটাকে আনবক্সিং করে দেখা যাক। অনেক কথা হলো, গল্প হলো। নাও এটাকে সিলটাকে কেটে একটু আনবক্সিং করো না। কনগ্রাচুলেশন। যাক, নতুন জিনিস কিনলে সবাই কনগ্রাচুলেশন বলে, তাই আমিও বললাম। বাট এটা বেশ যে কেনে তার একটা খরচার অ্যামাউন্ট বেশ ভালোই পয়সা খরচ হয় বটে। আমি এই মডেলটা ফের সেমই মডেল নিলাম, কারণ আমি এটুকানি ভেবে নিলাম যদি কোনো 1 বছর ওয়ারেন্টি তো আছে, 1 বছরের পরে যদি কোনো আমার পার্টসের যদি দরকার পড়ে, সেক্ষেত্রে কি হবে না, আমি না ওই প্রিন্টার থেকে কিছু পার্টস নিতে পারবো। কারণ পার্টসের না প্রচুর দাম আছে দেখলাম। এখানে যে পেপার হেড আছে, এই পেপার হেডের দাম বলেছিল আমাকে 2000 টাকা। তারপরে যে পাওয়ার সাপ্লায়ার আছে সেটাকেও বলেছিল 2000 টাকা। ইভেন যে প্রিন্ট হেডগুলো আছে না, সেই প্রিন্ট হেডগুলোও না প্রত্যেকটা প্রচণ্ড কস্টলি আছে। এই যে প্রিন্ট হেডগুলো আছে, এখানে যে প্রিন্ট হেডগুলো আছে, এই প্রিন্ট হেডগুলোও না এখানে প্রচুর কস্টলি আছে। এও প্রায় আপনার 1800-1900 করে পড়ে যায় এক একটা, ব্ল্যাক অ্যান্ড কালারের জন্য আলাদা আলাদা পড়ে যায়। তার এখানে আমার মোটরও থাকে, সেই মোটরগুলো এক একটা 500-700 এরকম সব অ্যামাউন্টের দাম থাকে। তো সেজন্যই আমি সেম মডেলটাই সাজেস্ট করে কিনে নিলাম। যার এই প্রিন্টারটার যদিও পয়সা অনেকটা উঠে গেছে, আমি সেই সময় দুয়ারে সরকার ক্যাম্পের জন্য বেশ অনেকেই এসেছিল, বেশ কিছু জেরক্স বা শিডিউল কাস্টের ফর্ম ফিল আপ করতে। তো প্রিন্টারটা অনেকটাই
টাকা দিয়ে গেছে। আর বেসিক্যালি আমি নিয়েছিলাম আমার মিসেসের বিএডের জন্য, ওর প্রচণ্ড প্রজেক্টের কাজের জন্য ওকে প্রিন্ট আউট বার করতে হতো। আর সেই সময় প্রিন্ট আউট, এক কপি প্রিন্ট আউট করতেই 10 টাকা নিয়ে নিত। তো আমি একদিনকে দোকানে গিয়ে মানে বিরক্ত হয়েই এই প্রিন্টারটা নিয়ে নিয়েছিলাম যদিও। তো যাই হোক, কাজে দিয়ে দিয়েছিল। আর আমার ছেলের এডুকেশনেও প্রচুর হেল্প হয়, কারণ ওরও প্রচণ্ড প্রিন্টের টাস্ক দেয় স্কুল থেকে, সব এখন প্রচুর প্রিন্ট দেয়। তো তার জন্য এই প্রিন্টারটা নিলাম। এরপরে আর নেওয়ার কোনো চান্সেস নেই, এটাই আমার আপাতত ডিসিশান। কারণ বাড়ির দিকে কোনো ব্যবসার হিসাবে নেওয়া নেই, এটাকে বাড়ির পারপাসেই নেওয়া। আর টুকটাক কী হয়, প্রিন্টার না বাড়ি রেখে দিলে এইভাবে বসিয়ে তো কালিগুলো নষ্ট হয়ে যায়, তাই কিছু কাউকে কাজ করে দেওয়া হয় টুকটাক, প্রিন্ট আর জেরক্স, আর বাড়ির জন্যই বেসিক্যালি। তো যেটা বলছিলাম, এটার সাথে এই যে 3টে ব্ল্যাক কালি চলে এসছে, আর এটা 3টে কালার কালি। আর এদিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রিন্ট হেড, এইগুলো হচ্ছে প্রিন্ট হেড। হ্যাঁ, এটা কিসের আছে, এটা ব্ল্যাকের, এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্টেড। তো এটা ব্ল্যাকের জন্য আছে, আর এটা হচ্ছে কালার প্রিন্টেড, এটা কালারের আছে। এর এখানে আরও দুটো এরকম নজেল পাওয়া যায়, কালার যেহেতু এখানে এটা থাকে, তো এটা কালারের জন্য, মানে 3টে কালার আর একটা ব্ল্যাক যায়, সব মিলিয়ে 4টে এখানে নব পাওয়া যায় এটার জন্য। যাই হোক, এই হলো। চলো নেক্সট আনবক্সিং করা যাক। পাওয়ার কেবিলগুলো আগেই সরিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে এই যে কেবিলটা আছে, এটা অ্যাকচুয়ালি পিসির সাথে আপনি কানেক্ট করতে পারবেন, পিসির সাথে কানেক্ট করে প্রিন্ট করা যায়। আর এটা যেহেতু আমার ইউএসবি আছে, ইউএসবি বলতে এটা ওয়াইফাই আছে, তো বেসিক্যালি এই পোর্টটার কোনো দরকারই পড়ে না, ওয়াইফাই দিয়ে সমস্ত রকম কাজ করে নিতে পারবে এই প্রিন্টারটা দিয়ে। G3012 ওয়াইফাই আছে। এটা পাওয়ার কেবিলটা। আমার ছেলে বেসিক্যালি এখন ঘুমাচ্ছে, ও জেগে থাকার ফলে ও ওটা আনবক্সিংটা মানে খুব এক্সাইট ছিল, তবুও যেহেতু ঘুমাচ্ছে তাও করে নিলাম, থাকলে প্রচুর ডিস্টার্ব করতো। ওর সামনে আমাকে আবার এটাকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে ওটাকে আবার আনবক্সিং করতে হবে। এটাকে একটু উঁচু করে তোলো না গো, পারবে? এগুলো তো ম্যানুয়ালগুলো আছে, ম্যানুয়ালে অনেক কাগজ থাকে, একটা সিডি আছে। হ্যাঁ, এই সিডিটাও আছে। এখন আর সিডি ড্রাইভার লাগে না, সব এমনিতেই হয়ে যাবে, তেমন কিছু নেই। প্রিন্টারটা ইনস্টল করাও খুব ইজি আছে, আমি ইনস্টলের জন্য একটা আলাদা ভিডিও বানাবো। এটাতে বেসিক্যালি ওই কাগজগুলো থাকে, এখানেও থেকে কেউ ডকুমেন্টগুলো ফলো করেও সেট আপ করে নিতে পারে। আরও একটা জিনিস, এটাকে কাস্টমার কেয়ারে যদি কেউ কল করে, তো এটা ফ্রিতে এসে বাড়িতে এসে ওরা সার্ভিস করে দিয়ে যায়, ওরা বাড়িতে এসে ইনস্টল করে দিয়ে যায়। তো বেসিক্যালি এটাই হলো এই প্রিন্টারটা। সব ঠিকঠাকই আছে মোটামুটি, ড্যামেজ কোথাও নেই, সবই ঠিকই আছে। থ্যাংক ইউ।